সময়ের আম পাবলিক এবং আমার যুবক ভাইরা অত্যন্ত সচেতন, ঠিক কিনা? আজকে সমাজে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি শুরু হয়েছে। গাটুরি এলাকার যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, এক যুবক নৌজওয়ান, পর্যাপ্ত ঐক্যবদ্ধ হয়ে যাও, কাঁধে কাঁধ মিলাও। নেতার জন্য নয়, মার্কার জন্য নয়, অন্য কোন স্লোগানের জন্য নয়, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য, কোরআনী শাসন কায়েম করার জন্য মুষ্টিবদ্ধ হয়ে যদি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে যদি আসতে যদি বলে আগামীকালকের থেকে আমাদের এই এলাকায় কোন প্রকার গান বাজনা হবে না, আমাদের এলাকায় জোয়ার আড্ডা হবে না, এমন কোন মায়ের সন্তান নাই জোয়ার আড্ডায় বসে, ঠিক কিনা? যুবক, তুমি সচেতন হয়ে যাও, তুমি জাগ্রত হয়ে যাও। জাগ্রত হবে বাংলাদেশ। জুলাই অভ্যুত্থানে কওমি মাদ্রাসার ছাত্ররা, আলেম ওলামায়ে কেরাম, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরাও যখন জাগ্রত হয়েছে, বিজয় আল্লাহ দান করেছেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জগতের মানুষ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, এখানে যারা আছেন আল্লাহকে পেতে চাই কারা কারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক দিয়া বলে, তোমরা যদি আমি আল্লাহকে যদি পেতে চাও। আচ্ছা, আপনাদের এই গাটুরি এলাকার কোন ধনী মানুষ গ্রামে থাকে? আর কোন মুসলিম শহর বাসা নেই, ঠিক কিনা? আর একটু বড় ধনী কাকারা জানিতে, ঠিক কিনা? আল্লাহ তামাম দুনিয়ার সবচেয়ে বড়। আল্লাহ ডাক দিয়ে বলে, তোমরা আমাকে পাইবা কোথায়? তবে তোমরা যদি আমি আল্লাহকে যদি চাও, তাহলে ফাত্তাবিউনি, আমার হাবিবের ইত্তিবা করা লাগবে, আমার হাবিবের অনুসরণ করা লাগবে, এক জায়গার সাথে কানেকশন করা লাগবে। সেই জায়গার সাথে যদি তোমার সম্পর্ক হয়ে যায়, ইউহিব্বুকুমুল্লাহ, অটোমেটিক আমি আল্লাহকে পেয়ে যাইবা। মোবাইল ব্যবহার করি তো? মোবাইল আছে না? আমরা বাংলা মানুষ ফেরেশতা মোবাইল ব্যবহার করে না, আমি করি। বেগে করে, বেগে করে, হ্যাঁ বেগে করে। এই মোবাইলের মধ্যে দেখবেন অনেকগুলো অপশন আছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, আছে না? আছে। সব ঠিক আছে, কিন্তু ইন্টারনেট কানেকশন নাই। ফেসবুক চলবে, ইউটিউব, ইমো, মেসেঞ্জার, এটা যেমন চলবে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাইলে ফাত্তাবিউনি, এক জায়গার সাথে ইন্টারনেট কানেকশন লাগবে। সেই জায়গাটা হলো আমার আপনার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইন্টারনেট কানেকশন লাগাইতে হবে। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কানেকশন ঠিক থাকে, তাহলে অপশন লাগবে না। আবু জাহেলের অপশন ছিল নবীর চাচা, কানেকশন নাই, যাবে জাহান্নামে। আবু তালেবের অপশন ছিল কানেকশন নাই, যাবে জাহান্নামে। উতবা সাইবার অপশন ছিল কানেকশন নাই, যাবে জাহান্নামে। হযরত বেলালের অপশন নাই, মক্কার জমিনে নিজের বাড়ি নাই, মামার বাড়ি নাই, শ্বশুর বাড়ি নাই, আত্মীয় স্বজন নাই, কোন প্রকার অপশন ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইন্টারনেট কানেকশন ছিল, যাবে জান্নাতে। আবু হুরায়রার অপশন নাই, কানেকশন আছে, যাবে জান্নাতে। সালমান ফারসির অপশন নাই, কানেকশন আছে, যাবে জান্নাতে। জান্নাতে। এজন্য কানেকশন কোথায়? মদিনাওয়ালার সাথে। কার সাথে? মদিনাওয়ালার সাথে। এখন আমরা, আমি যে আপনাদের সামনে বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করা লাগবে, অনুসরণ করা লাগবে। কেমন অনুসরণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত, তুমি তোমার মাকে ভালোবাসো, মায়ের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। উম্মত, তুমি তোমার বাবাকে ভালোবাসো, বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। উম্মত, তুমি তোমার মা বোনকে ভালোবাসো, বোনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। উম্মত, তুমি তোমার ভাইকে ভালোবাসো, ভাইয়ের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। উম্মত, তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো, স্ত্রীর চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। উম্মত, তুমি তোমার সন্তানকে ভালোবাসো, সন্তানের চাইতে নবীকে বেশি মহব্বত করতে হবে। উম্মত, তুমি তোমার দলকে ভালোবাসো, দলের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। উম্মত, তুমি তোমার লিডারকে ভালোবাসো, তার চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা? তোমার সারা দিন হাত বলির ভিতরে যে জান, যে জীবন আল্লাহ রাব্বুল আলামিন
জামিন দিয়েছেন সেই 3.5 হাত বলির চাইতে যতক্ষণ না পর্যন্ত সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বড় না বাসবেন। আমি বলি না, আপনাদের সভাপতি বলে না, মাওলানা মুসলমান ফেরাল সাহেব বলে না, রাসূল বলেন লা ইউমিনু, সে পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারে না, পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। মুমিন হতে হলে কাকে মহব্বত করতে হবে? এবার আসুন মূল জায়গায়। আমরা একজন আরেকজনকে মহব্বত করি এমনি নাকি কোন কারণ থাকে? তাফসীরের কিতাবের মধ্যে আসছে একজন মানুষ আরেকজনকে মানুষ ভালোবাসে 4টা কারণ থাকলে কয়টা কারণ? আওয়াজ দেয়া, আওয়াজ জোরে, নির্বাচন তো সামনে। আমরা কি বললাম, আমরা কি বাইরে? আমি কি বললাম যারা ছাত্র জমিয়তের সভাপতি, আমরা তো ইলে নেব আওয়াজ দিয়ে আমাদের শেষ হয়ে গেছে। সামনে তো ইলেকশন, আওয়াজ কি দিবেন? কয়টা কারণ? 4টা কারণ। এক নম্বর হচ্ছে জামাল, সৌন্দর্য, আরেকটা হচ্ছে কামাল, আরেকটা হলো নওয়াল, 4 নম্বর হচ্ছে কারামত। সৌন্দর্যের কারণে মানুষ একজন আরেকজনকে মহব্বত করে ভালোবাসে। রাস্তা দিয়ে যখন সুন্দর একটা মায়ের না, তখন মহিলাদের বেদি করে দেখছো অমুকের মায়ের না মুক্ত খুব সুন্দর, ছেলেদের দিয়ে বলে দিতে কি যে একটা কপালে আইস বলে কি বলে না, ছেলেটা যদি সুন্দর হয় মাশাআল্লাহ অমুকের ফুলটা কি সুন্দর রে, সত্যি টানা না বলে কি বলে না। সৌন্দর্যের কারণে একজন আরেকজনকে ভালোবাসে। এই দিক থেকে যদি আপনি কাউকে ভালোবাসতে চান, 1 নম্বরে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। তামাম কায়নাত আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন, সমস্ত নবীদেরকে যে পরিমাণ সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন, আমরা সকলে জানি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি সুন্দর ছিলেন, ঠিক কি না? তাফসীরে হাদিসের ভিতরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ওই যে সৌন্দর্যটা আল্লাহ রাব্বুল আলামিনের, সেই সৌন্দর্যটাকে আল্লাহ পাক 100 ভাগে ভাগ করেছেন। কয় ভাগ? 100 ভাগে। এটা কিন্তু মূল কথা, এটা বুঝলে আমার আলোচনা শেষ এবং শুরু। সামনে একটু আসি, কিন্তু অনেক মানুষ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সামনে আসি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পিছনের বাইরেকে বসতে সুযোগ করে দেয় অনেক মানুষ, মাশাআল্লাহ অনেক মানুষ। সবাই সামনে আসি। আর বন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহ পাকের যে সৌন্দর্যটা, শুনেন, আল্লাহ পাকের যে সৌন্দর্যটা, ওই সৌন্দর্যটাকে আল্লাহ পাক 100 ভাগে ভাগ করেছেন। কয় ভাগ? 100 ভাগ। আওয়াজ দিয়ে কয় ভাগ? 100 ভাগ। কথা যদি না বুঝেন, আগামী কালকে শেষ সমালোচনা করবেন, দেখুন না থেকে মামা ইব্রাহিম বলে লাগতে দিয়েছে, কি করে বুঝতে পারি না, এই কথা বুঝতে হবে তো। আল্লাহ পাকের সৌন্দর্যটাকে আল্লাহ পাক কয় ভাগে ভাগ করেছেন? 4 ভাগ। 100 ভাগে ভাগ করেছেন। সেই 100 ভাগ থেকে উঠেছেন রয়েছে কয় ভাগ? 99 ভাগ। যে 100 ভাগের থেকে 1 ভাগ উঠেছে, সেই 1 ভাগের কাছে 2 ভাগ। কয় ভাগ? 2 ভাগ। অর্ধেক ভাগ দিয়ে আল্লাহ পাক আসমান, জমিন, চন্দ্র, সূর্য, তামাম কায়নাত তৈরি করেছেন। বাকি অর্ধেক ভাগ দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম তৈরি করেছেন। সুবহানাল্লাহ। ইউসুফ কেমন সুন্দর! জুলাইখা ইউসুফের প্রেমে পাগল। মিশরের মেয়ে দাদা ডাক দিয়ে জুলাইখা, কি দেখছো ইউসুফের ভিতরে এত পাগল হয়ে গেল? জুলাইখা বলে, তোমরা কি ইউসুফকে দেখছো? বলে না, দেখবে। ঠিক আছে, তোমরা বলো আমি কেন পাগল, তাহলে এক নজর ইউসুফ আলাইহিস সালামকে দেখো। প্রত্যেকের হাতের মধ্যে বল দিছে আর চাকু দিছে। জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যখন আসছেন, কুরআন বলেছেন, ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। মিশরের মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে এক নজর দেখছে। এক নজর দেখার সাথে সাথে ফলের পরিবর্তে হাতের আঙ্গুল কেটে ফেলেছেন। জুসে পুষছিল নাকি জুস? পুষছিল না। একজন মানুষ কতটুকু সুন্দর, যার চেহারার দিকে তাকাইয়া ফলের পরিবর্তে হাতের আঙ্গুল কেটেলা। শুধু তাই না, মিশরের মেয়েরা বলে,
মা হাযা বাশারুন হাযা ইল্লা মালাকুন কারীম, মানুষ এত সুন্দর হতে পারে না, নিশ্চয়ই সম্মানিত কোনো ফেরেশতা। আমাদের শাস্ত্রিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে তাদের হাতের আঙ্গুল কেটে বলছেন, ওই সম্মান মহিলা যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এক নজর দেখতো, তারা তাদের হাতের আঙ্গুল নাই কলিজা কেটে ফেলাইতো। আমার নবী কত সুন্দর। এখন তো যুবকরা রেল স্টেশন হইয়া, বিমানবন্দরে হইয়া, পরিমণি, আচল, অপবিশ্বাস, এই ধরনের মায়া মানুষ দেখার পরে আর বুঝ নাই। ঠিক কি দেখলাম মাথা নষ্ট। মুখের কাছে উমর গেলে গেছে, দেখার পরে আর বুঝ নাই, গেছে খাওয়া সব বাদ। কি দেখলাম সব 100 ভাগের 1 ভাগের অর্ধেকের সিটা, 100 ভাগের 1 ভাগের অর্ধেকের সিটা। এই জন্য কিন্তু আপনারা কাজ করে যান। ইউসুফ আলাইহিস সালাম কেমন? আমাদের শাস্ত্রীকে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই, শামসুন নাসি তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল আশাই। হ্যাঁ জগতের মানুষেরা বলে করে শোনো, তোমাদের জন্য একটি সূর্য আছে, যে সূর্য প্রতিদিন ফজর নামাজের পরে উদিত হয়, আর আমি আশার করে একটি সূর্য আছে, সেই সূর্য প্রতিদিন এশারের পরে আমাদের করে উদিত হয়। সুবহানাল্লাহ। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শীতের সময় আমরা সুই দিয়ে কাজ করতেছিলাম, হঠাৎ করে হাতের ধাক্কা লাগে, সুইটা পড়ে গেছে, ঘরটা অন্ধকার, সুই খুঁজে পাইতেছিলাম না। এমন সময় তোমাদের নবী রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে প্রবেশ করেছেন। রাসূলের চেহারা এত সুন্দর ছিল, রাসূলের চেহারার আলোতে আমাদের আয়েশা সিদ্দিকা বলেন, সাথে সাথে আমি সুইটা পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আমার নবী কত সুন্দর ছিল। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর শানে কবিতা আবৃত্তি করেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারাত আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার চাইতে সুন্দর কোন মানুষকে আমার এই চোখ কোনদিন দেখে নাই। আপনার চাইতে কোন সুন্দর মানুষ এই জমানার এই যুগে পৃথিবীর কোন মানুষ দেখে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত বারা ইবনে হাশিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর আগেও বহুত মানুষকে দেখেছি, আল্লাহর নবীর পরেও বহুত মানুষকে দেখেছি, কিন্তু মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছে না? না না বলেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর নবী দেখাইছেন। আজকে তো দাড়ি সাইজ করে আপনি সুন্দর হও, এমন কইলে ওটা আপনি তার দাওয়াত দিবেন না। এমন কমো বলেন, মানে কথাটা কমো বলেন, দাওয়াত দেন। আমরা দাড়ি খাইতে সুন্দর করি, আর হযরত ইউসুফ আলাইহিস সালাম দাড়ি খাইতে সুন্দর সুন্দর। এই নাই মুসলমান, তোমার নবী কত সুন্দর ছিল, কত সুন্দর। तमाम কায়নাতের ভিতরে আমার নবীকে আল্লাহ পাক সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর সামনে দাঁড়িয়ে আছেন। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সহ আরো বেশ কয়েকজন সাহাবায়ে কেরাম নবীর সামনে দাঁড়িয়ে আছেন। হযরত জাবির ইবনে সাবিত, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকান, আর একবার আসমানের পূর্ণিমার চাঁদের দিকে তাকান। সুবহানাল্লাহ। হযরত জাবির ইবনে সামুরা বলেন, আমরা যে সময় দাঁড়িয়েছিলাম আকাশটা ঝলমল করতেছিল চন্দ্রের আলোতে। আমি একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই, ফাজাআলতু আনজুরু
ইলাইহি ওয়া ইলাল কামার, আমি একবার আল্লাহ নবীর চেহারার দিকে তাকাই, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাই। আরেকজন জিজ্ঞেস করেছেন সাহাবী, একবার উপরে তাকাও আরেকবার নিচে নামাও কেন? সাহাবী বলেন, জমিনের চন্দ্র দেখি, আসমানের চন্দ্র দেখি। সাহাবীরা জিজ্ঞেস করছেন, জাবের তোমার মধ্যে কি পার্থক্য মনে হয়েছে? বলে, আকাশের চন্দ্রের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, জমিনের চন্দ্র মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার মধ্যে কোনো দাগ নাই। সুবহানাল্লাহ। আমার নবী কত সুন্দর, কত সুন্দর। তবে সৌন্দর্যের দিক থেকে যদি আপনি কাউকে মহব্বত করতে চান, সৌন্দর্যের দিক থেকে যদি আপনি কাউকে ভালোবাসতে চান, তাহলে আমার নবী কি ভালোবাসা পাওয়াতে পারে? আওয়াজ দিয়ে বলেন পারে? আওয়াজ দিয়ে বলেন পারে? হ্যাঁ, আল্লাহ। 2 নম্বর হচ্ছে কামাল। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পৃথিবীতে প্রেরণ করেছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন নবুয়ত প্রমাণ করার জন্য। কাউকে 2টা, কাউকে 4টা, কাউকে 5টা, কাউকে 10টা, এরকম ভাবে। কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আল্লাহ ডাক দিয়ে বলে, আমার হাবিব, আপনাকে আমি আল্লাহ পাক 2 প্রকারের মুজিজা দান করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিসমানি মুজিজা, নবুয়তি মুজিজা। 1 নম্বর মুজিজা হলো জিসমানি মুজিজা, 2 নম্বর হচ্ছে নবুয়তি মুজিজা। ও আমার হাবিব, আপনি আঙ্গুল দিয়ে ইশারা দিবেন, গাছ আপনার সামনে এসে কালিমা পড়তে থাকবে। আবু জাহেল মুখের ভিতরে পটল নিয়ে আসবে, আঙ্গুল দিয়ে ইশারা দিবেন, আবু জাহেলের মুখের ভিতরে পটলকে কালিমা পড়ায় দেওয়া হবে। আপনি মক্কা থেকে হাত নেবেন, হফসের গোলাম বেলালকে আপনার দরবারে বানায় দেওয়া হবে। আপনি মদিনা থেকে হাত নেবেন, এমন থেকে আবু হুরায়রাকে আপনার দরবারে বানায় দেওয়া হবে। ও আমার হাবিব, আপনি আবু হুরায়রার মায়ের হেদায়েতের জন্য হাত নেবেন, আবু হুরায়রা বাড়িতে পৌঁছবার আগে তার মা অন্তরে হেদায়েত দেওয়া হবে। ও আমার হাবিব, আপনি ওমর ইবনে খাত্তাবের জন্য হাত নেবেন, ওমর ইবনে খাত্তাব আপনার দরবারে পৌঁছবার আগে তার অন্তরকে হেদায়েত দেওয়া হবে। ও আমার হাবিব, আপনি 3 জনের খাবারের মধ্যে হাত দিবেন, যে হাত লাগার সাথে সাথে 3000 মাংস খাইয়ে সেই খাবার পাইতে পারবে না। ও আমার হাবিব, আপনি 1 গ্লাস দুধের মধ্যে হাত দিবেন, যে হাত লাগার সাথে সাথে 70 জন সাহাবী খাইয়ে পাইতে পারবে না। ও আমার হাবিব, আপনি 32 জনের মধ্যে হাত দিবেন, যে বকরি কোনদিন বাচ্চা দেয় নাই, সেই বকরির উলানটাকে দুধে ভরপুর করে দেওয়া হবে। ও আমার হাবিব, আপনি আঙ্গুল দিয়ে ইশারা দিবেন, আকাশের চন্দ্রটাকে 2 টুকরা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জিসমানি মুজিজা, জিসমানি মুজিজা। আমার নবীর দরবারে আলো দেয়া আসছে, বলতেছেন যে, রাবিসা, তুমি যে নবী, একটা মুজিজা দেখাও, অলৌকিক ঘটনা দেখাও। যদি দেখাইতে পারো তাহলে মনে করবো যে তুমি নবী। আল্লাহ নবী বলেন, কাসা মুজিজা কোথায় দেখুন, জমিনে না আসমানে? সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, আমি তো ভাবছি জমিনে পাবো না, এদিকে আসমানে। আল্লাহ নবী 14 তারিখে রাতে পূর্ণিমা রাতের দিন বের হইয়া পুরো আকাশের নিচে দিয়া আঙ্গুলটা এইভাবে ইশারা দিয়েছেন, সাথে সাথে চন্দ্রটা 2 টুকরা হয়ে গেছে। আমাদের এসে বলতেছেন, বাচ্চা, ওই যে গাছটা দেখা যায়, ওই গাছটা যদি তোমার নবুয়তের সাক্ষী দেয়, তাহলে মনে করবো যে তুমি নবী। আল্লাহ নবী ডাকে বলছে, স্যার, জায়গা থেকে দিলে হবে না, কাছে এসে। আবু জাহেল বলে, কি আমি তো বলছি জায়গা থেকে পারবে না, হ্যাঁ তোমার কাছে আসা, তাহলে তো আমারও হয়। দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছেন, গাছ নিচের মাটি সহ মানুষের মতো হেঁটে হেঁটে আমার নবীর সামনে এসে বলছেন, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হেদায়েত কবলে না থাকলে মুখের ভিতরে পাথর নিয়ে আসছে, এসে বলতেছেন, বাবা বলতে দেখি আমার মুখের ভিতরে কি? আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, মুখের ভিতরে কি সেটা আমি না বলিয়া আপনার মুখের ভিতরে আর যেটা আছে সেটাই যদি বলে দেয়। আবু জাহেল বলে, তাহলে তো আরো হয়। আবু জাহেলের মুখের ভিতরে পাথর ছিল, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আঙ্গুল দিয়ে এরকম ভাবে একটা ইঙ্গিত দিয়েছেন, ইশারা দিয়েছেন। আবু জাহেলের মুখের ভিতরে পাথর ছিল, পাথরের জবান খুলে গেছে, পাথর ডাক দিয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধে খন্দক করতেছেন, সাহাবায়ে কেরামের পেটে খুব ক্ষুধা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে খন্দক করতেছেন। খন্দক মানে গর্ত, লম্বা চওড়া ঘটনা, একটা যুদ্ধের ঘটনা। আমি শুধু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাটা বলতেছি। খন্দক করতেছেন
সাহাবায়ে কেরামের পেটে খুব ক্ষুধা। একজন সাহাবী আমার নবীর দরবারে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, পেটের ক্ষুধায় পেটের মধ্যে পাথর বেঁধে রাখছি, আজকে কয়েকদিন যাবত কোনো কিছু খাই নাই, হুজুর আপনার কাছে যদি কোনো কিছু থাকে তাহলে আমাকে দেন, আমি পান করব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীর থেকে চাদরটা সরায় ডাক দিয়ে বলছেন, সাহাবী, তোমার পেটে একটা পাথর, আমি রাহমাতুল লিল আলামিনের পেটে দুইটা পাথর। সুবহানাল্লাহ। যার খাতিরে তামাম কায়নাত তৈরি। এই উম্মত, তিন বেলা পেট ভরে খানা খাও, আমার নবী তিন বেলা খায় না। যার খাতিরে তামাম কায়নাত তৈরি, আমার নবী বলছেন, আল্লাহ পাক বলেন, আমার হাবিব একবার রাজি হন, উহুদ পাহাড়টাকে স্বর্ণে পরিণত করে দেব। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমার দরকার নেই এগুলো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল কাছে। আল্লাহ রাসূলের কাছে এই কথা শুনে দৌড়ে গেছে বাড়িতে, যায় গিয়ে বলতেছেন যে, বেগম, আল্লাহর নবী আমার বাড়ির পাশে খন্দকে যুদ্ধ করতে আসে, হুজুরকে তো সচরাচর পাওয়া যায় না, আর এমনি অনেক দূর থেকে দাওয়াত দিয়ে আসবে কিনা, এখন যেহেতু হুজুর আমার বাড়ির কাছে খন্দক করতেছে, হুজুরের পেটে খুব ক্ষুধা, হুজুরকে যদি সামান্য কিছু খাবার দিতে পারতাম তাহলে হুজুরের অন্তরটা খুব খুশি হয়ে যেত, আল্লাহকে পেয়ে যেতাম। হযরত জাবেরের স্ত্রী বলেন, তেমন খাবার নাই, অল্প কিছু আটা আছে, ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, বেশি থেকে বেশি 3 থেকে 4 জন মানুষ খেতে পারবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বকরিটাকে সবাই করে গুস্তগুলো স্ত্রীর হাতে দিয়ে বলছেন, যাও এইগুলা পাক করো, আটাগুলো দিয়ে রুটি বানাও, আল্লাহর নবীকে দাওয়াত করে আস। অনেক মানুষ দেখবেন আপনাদের গাটুলে স্বামী ব্যাককল কিন্তু স্ত্রী খুব চালাক। ঠিক। আপনাদের এই এলাকার না মন্দিরগুলোতে আছে। জাবের স্ত্রী খুব চালাক, ডাক দিয়ে বলতেছেন, স্বামী, আপনি যেভাবে আবেগে ঢুসে দেওয়া শুরু করছেন, ঘরের অবস্থা জানেন, খাবার কয়জনের, 2 থেকে 3 জনের, আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামের সাথে আছে, আপনি যাই জুড়ে আওয়াজ দিয়ে যদি বলেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন আমার বাড়িতে দাওয়াত, এই কথাটা শুনতে পারবে, তারা যদি আসতে না পারে, এরা যদি খাইতে না পারে, তাহলে তো এরা লজ্জা পাবে, এদের মনে কষ্ট হবে, আর আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, সবাই তো আইবেন। এজন্য হুজুরের কাছে যায়, কানে কানে আস্তে আস্তে যায়, বলেন, হুজুর আমার বাড়িতে আপনার সামান্য খাবারের ব্যবস্থা করছি, চলেন আপনার দাওয়াত। এখান থেকে বোঝা যায় কোন কাজ যখন আপনি করবেন তখন স্ত্রীর সাথে পরামর্শ করবেন, করা দরকার। এর দ্বারা ফায়দা দুইটা বলবো। বলেন। 1 নম্বর ফায়দা হচ্ছে, আপনার স্ত্রী যদি নেককারী হয় তাহলে আপনাকে এমন সুন্দর একটি পরামর্শ দিবে যে পরামর্শ মতো কাজ করলে সেই কাজে আপনার সফলতা আসবে। 2 নম্বর ফায়দা যেটা, সেটা হচ্ছে সকালবেলা উঠে জালের সাথে কথা বলা। আমরা বলি, তুমি খুব ভালো মানুষ, সকালবেলা উঠে কি ব্যাপার ঘটনা তো বুঝলাম না, হঠাৎ করে আজকে তোমার স্বামীর কথা এত প্রশংসা কেন? আরে যে কোনো কাজ করলে আমার সাথে পরামর্শ করে করো। স্ত্রী খুব খুশি। আর যদি সব কাজ আপনি আপনার মতো করে করেন, ঘরের স্ত্রীকে দাম দেন না, স্ত্রীকে বাদী মনে করেন, এরকম অনেকটা পুরুষ আছে স্ত্রীর গায়ে হাত উঠায়, ঠিক কিনা? মুসলমান সাবধান, তোমার ঘরের স্ত্রী তোমার ঘরের বাদী নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত নিয়ামত, ঠিক কিনা? কোন অবস্থাতে স্ত্রীর উপর হাত তোলা যাবে না, হাত তোলা যাবে না। আর যদি আপনি পরামর্শ ছাড়া যদি কাজ করেন তাহলে সকালবেলা তার যে জাল আছে জালের সাথে যায় বলবেন, তো আমি দেখে মেয়ের বর করতেছি, অন্য মহিলা হইলে কপালে হাসুন দিয়ে যেত। তার কারণ হলো কোনো কাজ আমার সাথে পরামর্শ করে করেন, কোন কাজ আমার সাথে পরামর্শ করে করে না। সংসার শান্তি হইব না অশান্তি, এজন্য কি করতে হইব? স্ত্রীর সাথে একটু পরামর্শ করতে হইব। স্ত্রী এই পরামর্শ দিচ্ছেন, জাবের স্ত্রীর পরামর্শ অনুযায়ী আল্লাহ রাসূলের কাছে জায়গা আস্তে আস্তে যাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে সামান্য একটু খাবারের ব্যবস্থা করছি, চলেন আপনার দাওয়াত। আল্লাহর নবী শোনা মাত্র উঁচা একটা জায়গার উপর দাঁড়িয়ে খন্দকের সাহাবীদের দিকে মুখ করে ডাক দিয়ে বলছেন, খন্দকের সাহাবীরা, চলো সবাই জাবেরের বাড়িতে দাওয়াত। জাবেরের হুঁশ নাই, আপনারা আস্তে সুবহানাল্লাহ কইতেছেন। ইমাম সাহেবকে দাওয়াত করছেন যে হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত, মানে করেন সভাপতি সাহেব ইমাম সাহেবকে দাওয়াত করছে যে হুজুর আমার বাড়িতে দাওয়াত। ইমাম সাহেব জোহরের নামাজের সময় সালাম ফিরে এই মুসল্লিদের সবাইকে ডাক দিয়ে বলছে, চলেন আজকে সভাপতি সাহেবের বাড়িতে দাওয়াত। সভাপতির মাথা তুলে বর্তমানে দেব। আল্লাহ নবী বাড়ির ভিতরে প্রবেশ করেছেন, অবস্থা বুঝতে পেরেছে, জাবেরকে ডাক দিয়ে বলছেন, জাবের নিজে আগুন বন্ধ করবি না, একের পর এক
দিতে দিতে তাকবীর আগুন জ্বলতে থাকবে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামের দিকে মুখ করে ডাক দিয়ে বলছেন, এই সাহাবীরা সকলে একসাথে আসলে ধাক্কাধাক্কি হবে, দর্জন দর্জন করে আসো, দর্জন দর্জন করে আসতে শুরু করেছেন। আল্লাহ নবী চিন্তা করে রুটি পরিমাণ মতো গোশত একজন সাহাবীর হাতে দিতে শুরু করেছেন। খন্দকের আড়াই থেকে 3 হাজার সাহাবী পেট ভরে খাওয়ার পরে দেখা গেল একটা রুটি এক টুকরা গোশত কমে নাই। সুবহানাল্লাহ। হাতের মৌজিজা। আরে সাহাবী যুদ্ধ করতে গেছে, যুদ্ধ করতে করতে চোখ খুলে পড়ে গেছে। আমার নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করতে করতে চোখটা খুলে পড়ে গেছে। আমার রাসূল চোখটা হাতে দিয়া সাহাবীর চোখের জায়গা মতো লাগাই দিয়েছেন, সাথে সাথে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। চোখের মধ্যে চোখ উঠছে, চোখটা হয়ে গেছে। আল্লাহ নবী মুখ থেকে একটু থুথু বের করে হযরত আলীর চোখের মধ্যে লাগাই দিয়েছেন, সাথে সাথে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীর মুখের লালা মুবারক সমস্ত রোগের অ্যান্টিবায়োটিক, ঠিক না? এজন্য আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য অগণিত মুজিজা দান করেছেন। শুধু জিসমানি মুজিজার কথা বলছি, নবুয়তি মুজিজা আর বহুত আলোচনা তো সামনে, অল্প সময়ের ভিতরে কি আর কথা বলবো, শেষ কথা বলতে চাই। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্য অতীতে দেখেছি বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন দিনে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাত করেছে, আমার নবীর শানে আঘাত করেছে, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নামে কটূক্তি করেছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, অনেকে অনেক রকমের দাম নিয়ে যাচ্ছে। আজকের এই মাহফিল থেকে আমরাও দাবি জানাতে চাই, সামনের থেকে যদি কুকুরাঙ্গা আমার নবীর শানে আঘাত করে, নবীর ইজ্জতের উপর আঘাত করে, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে, বাইতুল মুকাররমে প্রকাশ্যে ফাঁসির কাছে ঝুলাইতে হবে। রাজি থাকলে হাত তুলে দেখান। ও আমার ভাইরা, দেশের মানুষ নবী প্রেমিক, ঠিক কিনা? আমার যুবক ভাইরা হয়তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারে না, কিন্তু তাদের অন্তরে নবীর প্রতি মহব্বত ভালোবাসা বিদ্যমান, ঠিক কিনা? এই দেশে নবী প্রেমিক এতো, এই দেশে থেকে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। নবীর দুশমন যে হবে দলের কোনো পরিচয় চলবে না, নবীর দুশমন যে হবে গোত্রের কোনো পরিচয় চলবে না, নবীর দুশমন যে হবে বংশের কোনো পরিচয় চলবে না, নবীর দুশমন যে হবে নামের কোনো পরিচয় চলবে না। মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যে নবীকে গালি দিবে তার জন্য শাস্তি তার কঠোর করতে হবে, ঠিক কিনা? আমরা আমাদের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি কিনা? আওয়াজ দিয়ে বলেন, ভালোবাসি কিনা? 2013 সালে স্পিকার উত্তর যখন আমার নবীর শানে আঘাত করেছে, আল্লাহ রাসূলকে উচ্চারণ করে জবান করে দিয়েছেন। আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে ছাত্র যুক্ত হয়ে আমরা করেছি, রক্ত দিয়েছি। আচ্ছা, এই ধারাবাহিকতায় আস্তে আস্তে তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, রাজপথে আন্দোলন আমরা করেছি। মুরগি জোড়া শহরিয়ার কবির কওমি মাদ্রাসা বিরোধিতা করছেন, আন্দোলন আমরা করেছি। আহমদ শরীফ বিভিন্ন সময়ে ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, প্রতিবাদ আমরা করেছি। মুফতি মুসলমান আমিরের নেতৃত্বে আন্দোলন আমরা করেছেন। বর্তমানে যে দিক থেকে ইসলামের উপর আঘাত আসবে, কোরআনের বিরোধিতা করবে, নবীর শানে আঘাত করবে, আল্লামা মহিবুল্লাহ বাবুল নবীর নেতৃত্বে রাজপথে আমরা লড়াই করব ইনশাআল্লাহ। ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, নবীর ব্যাপারে সামান্য কোনো কারোর সাথে কোনো আপোষ চলবে না, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? দল আগে না ইসলাম আগে? দল আগে না ইসলাম আগে? মার্কা আগে না ইসলাম আগে? মার্কা আগে না ইসলাম আগে? মুসলমান দলের পরিচয় ভিন্ন হতে পারে, মার্কার পরিচয় ভিন্ন হতে পারে, অন্যান্য রাজনৈতিক পরিচয় ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের এক পরিচয়ে সকলে ঐক্যবদ্ধ, আমি একজন মুসলমান, ঠিক কিনা? আমি আপনাদেরকে এই কথা বলবো না আপনারা আওয়ামী লীগ করেন না, আমি আপনাদেরকে এই কথা বলবো না আপনারা বিএনপি করেন না, আমি আপনাদেরকে এই কথা বলবো না আপনি জামাত করেন না, আমি আপনাদেরকে এইগুলো বলবো না। আপনি আপনার দল করবেন, কোনো আপত্তি নাই, কিন্তু এক জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার নবীর সামনে কেউ বেয়াদবি করলেন চুল পরিমাণ শ্রদ্ধা দেওয়া হবে না, ঠিক কিনা? আজকে অনেকেই মনে করে আল্লাহ মাহমুদ শফি দুনিয়াতে নাই, জুনায়েদ বাবনগরী দুনিয়াতে নাই, মন চাইলে ইসলামের বিরুদ্ধে কথা বলবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার নবীর পবিত্র
বুখারীকে বুখার থেকে বের করে দিয়েছেন। ইসলাম শেষ হয়ে যায়নি। আজকে আজকে 1831 খ্রিস্টাব্দে বাকুটের ময়দানে সৈয়দ আহমদের নবী শহীদ শাহাদত বরণ করেছেন। ইসলাম শেষ হয়ে যায় নাই। 2013 সালে শাপলা চত্বরে রক্ত দিয়েছি, ইসলাম শেষ হয়ে যায় নাই। ইসলাম জিন্দা হোতা হয় हर কারবালা কি বাহার। ইসলাম জিন্দা হয় প্রত্যেক কারবালার পরে। গাছের গোড়ায় পানি দিলে যেমন গাছ সতেজ হয়, গাছ মজবুত হয়, ইসলাম নামের বৃক্ষের মধ্যে শরীর রক্ত ঢাললে ইসলামের গোড়ায় মজবুত হয়। ঠিক কিনা? এই জন্য আগামী বাংলাদেশের জন্য ইসলাম জিন্দা হোতা হয়। আর শাপলা চত্বর কি বাহার, শাপলা চত্বরের শরীর রক্তের উপর দাঁড়ায়া আগামী দিনে ইসলাম টিকে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের দেশ এবং জাতিকে হেফাজত করুক। আমিন। 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 আমি আসলে আপনাদেরই একজন। আপনারা কি মনে করেন? কত শেষ? আমি আপনাদেরই একজন। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বয়ান করলে আপনাদের এখানে কিন্তু আমি নিজের ভক্ত মনে করি না। আমি রোজিন থাকতাম মরহুম মুফতি সাহেব এখানে শুয়ে আছেন। ওনার 3টে সন্তান, একটা মেয়ে, 2টে ছেলে। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম কোন সময় দেখি নাই নিজের সন্তান থেকে আমাকে অন্য চোখে দেখতে। খুব মহব্বত করতেন, স্নেহ করতেন। বাড়িতে আসার সাথে সাথে কাকিকে বলতো, ইব্রাহিম আসছে, সমস্ত কাজ করে আগে তারা খাবার দেয়। আজকে উনি জীবিত নেন। উনি যদি থাকতেন, আমি বয়ান করছি যে আপনাদের পাকিস্তান হাফিজ মাদ্রাসায়, উনি সামনে বসে বয়ান শুনতো। বয়ান করতেছে ঠিক আছে, কিন্তু আমার ভিতরে খুব কষ্ট হচ্ছে। আজকে আমার কাকা যদি জীবিত থাকতেন, উনি সামনে বসে আমার বয়ান শুনতে খুব খুশি হইতেন। উনি জীবিত নাই। আমি আপনাদের কাছে দোয়া চাবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন কাকার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। আরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আর সন্তানদেরকে আল্লাহ পাক যেন দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন, পড়েন আমিন। আজকের যে সমস্ত গাটুনি এলাকার যুব সমাজ, যুবক ভাইরা, তারা চাইলে গান বাজনার আয়োজন করতে পারতো, ডিজে গানের আয়োজন করতে পারতো, এইগুলো কোনো কাজ করে নাই। ওয়াজ মাহফিল করছেন। আল্লাহ পাক এই ভাইদেরকে দ্বীনের মধ্যে মুজাহিদ হিসেবে কবুল করুন। আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শেখ খুদা হিসেবে কবুল করুন, পড়েন আমিন। মাহফিল এই বছরই শেষ না আরো হইতো? আরো হবে। এই বছরই শেষ না আরো হইতো? আরো হবে। তবে যে সমস্ত যুবক ভাইরা যাদের সহযোগিতায়, যাদের অক্লান্ত পরিশ্রমে মাহফিলটা হচ্ছে, এদেরকে সহযোগিতা করতে হবে কি হবে না? হবে। হবে কি হবে না? হবে। সর্বাত্মক আপনারা এই যুবক ভাইদেরকে সহযোগিতা করবেন। ও যুবক ভাইরা, তোমরা ওয়াজ মাহফিল করেছো, আমিও তোমাদের একজন ভাই, তোমার ভাই হিসাবে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে তোমাদের কদমে হাত রেখে বলছি, এই যুবক ভাই, বাঁচবার কতদিন? তোমার মতো যুবক প্রতিরক্ষে ইন্তেকাল করতেছে, তোমার মতো যুবক অ্যাক্সিডেন্ট হয়ে মরতেছে, তোমার মতো যুবক পানিতে পড়ে মরতেছে, তোমার মতো যুবক আগুনে পড়ে মরতেছে। এই যুবক ভাই, নামাজের দিকে আসো। হে যুবক ভাই, আমার নবীর সুন্নতের দিকে আসো। মা আতাকুম রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব যেগুলো করার কথা বলছেন সেইগুলো তোমরা করো। যেগুলো থেকে আমার হাবিব তোমাদেরকে বিরত থাকার কথা বলছেন সেইগুলো থেকে যদি তোমরা বিরত থাকতে পারো, উলাইকা হুমুল মুফলিহুন, তোমরাই হবে সফলকাম। তবে যুবক ভাইরা, তোমরা নামাজ পড়ো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। পড়তে পারো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে এতক্ষণ কথা বললাম, রাগ হয়েছেন কে? রাগ হয়েছেন কেউ? আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারাও আমার জন্য দোয়া করবেন। যতদিন পর্যন্ত আল্লাহ পাক হায়াতে বাঁচায় রাখেন,